নমস্কার বন্ধুরা, ভট্টস স্টাডি সেন্টার চ্যানেলে নিয়ে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর, অবশেষে পোস্ট অফিস জিডিএস এর ভ্যাকেন্সি টেবিল জারি হয়েছে। তোমাদের কবে থেকে আবেদন শুরু, কবে আবেদনের শেষ তারিখ, সম্পূর্ণ ডিটেলসটা আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইনফরমেটিভ, অবশ্যই বলবো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো এবং মাধ্যমিকে তোমাদের কত পার্সেন্টেজ নাম্বার আছে অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাও। তো দেখো, এখানে আমি চলে যাচ্ছি। তোমাদের প্রথমে আমি দেখিয়ে দিই যে এটা হলো ভ্যাকেন্সি টেবিল। দেখো তোমাদের এখানে 7/1/2026 অ্যানেক্সার এতে এখানে দেওয়া হয়েছে যে অন্ধ্রপ্রদেশের জন্য 1060টি ভ্যাকেন্সি আছে, আসামের জন্য 639টি, বিহারের জন্য 1347টি, ছত্তিশগড়ের জন্য 1155, দিল্লি 42টি, তারপরে গুজরাটে হচ্ছে তোমাদের 1830টি, হরিয়ানাতে হচ্ছে 270টি, হিমাচল প্রদেশে আছে হচ্ছে 520টি ভ্যাকেন্সি, জম্মু অ্যান্ড কাশ্মীরে আছে হচ্ছে 267টি, তারপরে ঝাড়খণ্ডে আছে 908টি, কর্ণাটকাতে আছে 1023টি, কেরালাতে 1691, মধ্যপ্রদেশে হচ্ছে 2120, মহারাষ্ট্রতে হচ্ছে 3553, নর্থ ইস্ট অর্থাৎ এখানে ত্রিপুরাও রয়েছে যেখানে তোমাদের 1014টি, ওড়িশাতে 1191, পাঞ্জাবে হচ্ছে 262, রাজস্থানে আছে হচ্ছে তোমাদের এখানে 634 এবং তামিলনাড়ুতে হচ্ছে 2009টি, তেলেঙ্গানাতে হচ্ছে তোমাদের 609 এবং তোমাদের পরবর্তী আর কি আছে দেখো, উত্তরপ্রদেশে হচ্ছে 3169, উত্তরাখণ্ডে হচ্ছে 445 আর ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে 2982টি। তো টোটাল শূন্যপদ হচ্ছে 28,740টি। এটাই হচ্ছে তোমাদের অ্যাপ্রুভাল হয়েছে। এই যে নোটিস মানে যে ভ্যাকেন্সি টেবিলটা, এটা কিন্তু তোমরা অফিসিয়াল সাইটে পাবে না, এটা একদম ইন্টারনাল সোর্স থেকেই পেয়েছি এবং সেই জন্য তোমাদের ডেটাটা দেখাচ্ছি। যখন তোমাদের নোটিফিকেশানটা রিলিজ হবে তখন তোমরা সেটা দেখতে পাবে। এবার তোমাদের নোটিফিকেশান কবে রিলিজ হবে এটা অলরেডি তোমরা জানো, আমি তবু আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হলো তোমাদের একদম অফিসিয়ালি পিডিএফ, সেখানে তোমাদের নোটিফিকেশানের ব্যাপারটা বলাই আছে যে তোমাদের 14ই জানুয়ারি 2026 অ্যাপ্রুভাল অফ ভ্যাকেন্সিস ডাইরেক্ট ডিরেক্টরেট এবং তোমাদের 15ই জানুয়ারি তোমাদের নোটিফিকেশান রিলিজ হয়ে যাবে। 15ই জানুয়ারি নোটিফিকেশান রিলিজ হয়ে যাবে। 20 জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং এখানে দেখো আবেদন মূল্য সেটা সাবমিট করার ডেটও কিন্তু তোমাদের 5ই ফেব্রুয়ারি 2026 এবং যদি কোনো কারেকশন করার থাকে সেটাও তোমরা করতে পারবে 8ই ফেব্রুয়ারি থেকে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত এবং ফার্স্ট লিস্ট কবে প্রকাশিত হবে সেটাও টেন্টেটিভলিভাবে জানিয়ে দেওয়া হয়েছে 20 ফেব্রুয়ারি 2026। ঠিক আছে, এবং এখানে দেখো তোমাদের পরবর্তী আরেকটি নোটিশ আছে যেখানে দেখো ওয়েস্ট বেঙ্গল সার্কেলটা আমি তো এবার দেখো যে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের কত ভ্যাকেন্সি। ওয়েস্ট বেঙ্গলের জন্য যে ভ্যাকেন্সি টেন্টেটিভ ভ্যাকেন্সি জিডিএস আন্ডার ওয়েস্ট বেঙ্গল সার্কেল 31/12/2025 অনুযায়ী যে ভ্যাকেন্সি তোমাদের অ্যাপ্রুভ হয়েছে এবং যে ভ্যাকেন্সি তোমাদের বেরিয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। দেখো টেন্টেটিভ ভ্যাকেন্সি যেখানে তোমরা দেখো কলকাতা জিপিও থেকে শুরু করে ইস্ট কলকাতা, নর্থ কলকাতা, হাওড়া, হুগলি সব কিন্তু আলাদাভাবে তোমাদের ভ্যাকেন্সি টেবিলটা দেওয়া আছে, তোমরা একবার দেখে নেবে। এখানে 3793 এবং এর মধ্যে অ্যাপ্রুভ হয়েছে যে ভ্যাকেন্সিটা তোমাদের রিলিজ হবে সেটা 2982টি। ঠিক আছে, 2982টি। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সির মধ্যে দেখো এখানেও তোমাদের 2982টি ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি। তো এই হচ্ছে তোমাদের অ্যাপ্রুভ হয়েছে ভ্যাকেন্সি। তো যাই হোক, তোমরা অবশ্যই কিন্তু তোমরা জানাবে যে 10তে কত পার্সেন্টেজ নাম্বার রয়েছে। তোমাদের 10th মার্কসের ভিত্তিতেই এখানেই সিলেকশন হবে এবং অবশ্যই তোমাদের আমি সাজেস্ট করে দেবো যে কোন ডিভিশনে অ্যাপ্লাই করলে বেটার হবে, তোমাদের কম নম্বরে সিলেকশন হতে পারে, অবশ্যই তোমাদের সেটার আমি সাজেস্ট করে দেবো। পুরো নোটিফিকেশনটা বেরোতে দাও এবং এখানে বলে রাখি যে তোমাদের এখানে বেতন লেভেল যেরকম তোমাদের বেতন থাকে বিপিএম এবিপিএম ডাকসেবকে সেরকমই কিন্তু তোমাদের এখানে বেতন লেভেল রয়েছে এবং এখানে তোমাদের যে সিলেকশনের জন্য 18 থেকে 40 বছর বয়স হতে হবে, 18 বছর ন্যূনতম বয়স এবং 40 বছর হচ্ছে সর্বোচ্চ বয়স। অবশ্যই তোমাদের এজ ক্যালকুলেট হবে 1/1/2026 হিসাবে, ওকে। এবং এখানে যারা যারা তোমরা এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করছো তোমরা বয়সে 5 বছর ছাড় পাবে, ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পাবে। এছাড়া যারা ইডাব্লিউএস তাদের কোনো রিল্যাক্সেশন নেই, পিডাব্লিউবিডি ক্যাটাগরিতে তাদের 10 বছর 13 বছরের রিল্যাক্সেশন রয়েছে এবং পিডাব্লিউবিডি যারা এসসি এসটি থেকে তারা 15 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং মার্কস হচ্ছে তোমাদের 10th মার্কসের ভিত্তিতেই তোমাদের সিলেকশন হবে। 10th অবশ্যই তোমাদের ম্যাথামেটিক্স এবং ইংলিশ অন্যতম সাবজেক্ট হিসাবে থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই তোমাদের লিখতে পড়তে বলতে জানতে হবে। পরবর্তী হচ্ছে যে তোমাদের অ্যাডিশনাল যে কোয়ালিফিকেশান হিসাবে তোমাদের নলেজ অফ কম্পিউটার, সাইকেলিং নলেজ এবং অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড এই সব ব্যাপারে তোমাদের
কথা বলা হয়েছে। সিলেকশন ক্রাইটেরিয়া ক্ষেত্রে তোমাদের 10th পার্সেন্টেজের ভিত্তিতে তোমাদের সিলেকশন হবে, যেহেতু তো 10th যার ভালো নাম্বার আছে তারাই সিলেকশন পাবে। এবং পরপর অনেকগুলো লিস্ট তোমাদের প্রকাশিত হয়। এবং এখানে দেখো যে তোমাদের এখানে কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন হবে যখন তুমি ডিভি করাতে যাবে। যে ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদের রেডি রাখতে হবে সেটা হলো মার্কশিট, অর্থাৎ 10th মার্কশিট, 10th সার্টিফিকেট দুটোই কিন্তু লাগবে। আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, যেটা লাগবে, কিন্তু আধার কার্ডটা কিন্তু দরকার আছে, ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে কাস্ট সার্টিফিকেট, পিডাব্লিউবিডি সার্টিফিকেট, ইডাব্লিউএস যারা আছো তাদের সেই সার্টিফিকেট, ট্রান্সজেন্ডার যারা আছো সেই ট্রান্সজেন্ডারের সার্টিফিকেট, ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তোমাদের 10th অ্যাডমিট কার্ড সেটা প্রয়োজন হতে পারে। তারপরে হচ্ছে মেডিকেল সার্টিফিকেট হিসাবে তোমাদের মেডিকেল অফিসারের কাছ থেকে তোমাদের মেডিকেল সার্টিফিকেট সেটাও কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। এগুলো কিন্তু অবশ্যই তোমাদের কম্পালসারি, এগুলো কিন্তু প্রয়োজন আছে। ওকে, তো এই হচ্ছে তোমাদের বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি এই ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইনফরমেটিভ হয়েছে। আবার বলছি, এটা কিন্তু একদম ইন্টারনাল সোর্স থেকে কিন্তু পাওয়া গেছে। এবং এখানে তোমরা যখন তোমাদের ফাইনাল নোটিফিকেশন যখন জারি হবে, তোমরা সবাই এটা একবার চেক করে নিও যে তোমাদের এই ভ্যাকেন্সি কিন্তু তোমাদের থাকবে। এবং এটা কিন্তু একদম জেনুইন, ঠিক আছে, এটা একদম তোমাদের জেনুইন 99.9% আমি তোমাদের বলছি, এটা একদম কিন্তু তোমাদের জেনুইন আপডেটটাই তোমাদের দিচ্ছি। ওকে, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এইটুকুই, টাটা।